SSD Official। 10 বছর আগে আমার এক ফ্রেন্ডকে বলেছিলাম তোকে আমি বিয়ে করব। ও জবাবে বলেছিল, আয়নায় নিজের চেহারাটা দেখেছিস কোনোদিন? আমার মতো এত সুন্দর একটা মেয়ে তোর মতো পাতিলের কালির মতো ছেলের সাথে সংসার করবে ভাবলি কিভাবে? আজকে 10 বছর পর সুন্দরীটার বিয়ে হয়ে গেছে, 2টো মেয়েও আছে তার। সেদিন ট্রেনে দেখা হয়েছিল, তাদের দেখে বড়ই চমকে গিয়েছিলাম, কারণ তার স্বামীসহ 2টো মেয়ে একেবারে আলকাতরার মতো কালো। মেয়েদের সাথে আমার পরিচয় করিয়ে দিল। আমি নেমে যাওয়ার আগে তাকে বলে এসেছিলাম, তোর একটা মেয়েকে আমি পুত্রবধূ করব। ও জবাবে বলল, অপমান করছিস? কালো কি আল্লাহ বানায়নি? না, বোঝাতে চেয়েছি কোনো মাই তার গর্ভে ইচ্ছে করে কালো শিশু ধারণ করে না। মেয়েদের বাবাটা অনেক সুন্দর রে, সত্যি দারুণ একটা বর পেয়েছিস। বান্ধবীর চোখ মুখ লাল হয়ে গেল, অপমানিত হলো মনে হয়। তবে আমি মন থেকেই বলছিলাম, লোকটা খুবই সরল মনের, কত সুন্দর করে মেয়ে দুটোর সাথে মজা করছে, আগলে রাখছে। জবাব দিল, হ্যাঁ সুন্দর, অনেক সুন্দর। তুই বিয়ে করিসনি? আমি মুচকি হাসলাম। সে বুঝে গেল আমি বিয়ে করে ফেলেছি। কলেজে থাকতে সে অনেক বুদ্ধিমতী ছিল। দাওয়াত দিলি না যে পালিয়ে বিয়ে করেছিস? তার চোখে চোখ রেখে বললাম, পালিয়ে না। আর আমি তো ওর জ্বলে পুড়ে মরে যাওয়া দেখতে চাইনি। সে এত রূপসী দেখে তুই একদম মরে যেতিস। মাথা ঘুরে পড়ে গেলে সেখানে একটা কাণ্ড হয়ে যেত না। বান্ধবী বউয়ের ছবি দেখতে চাইল। আমি স্টেশনের কাছে এসে বললাম, তোর রাতের ঘুমটা নষ্ট হয়ে যাক আমি চাই না। বান্ধবী হাসল। বয়স বেড়েছে, হাসির ঝলক কমেনি। আমি যেমন তেমন মেয়েকে দেখে জ্বলবো না। আচ্ছা দেখ, ওই মেয়েটার মতো তোর বউ, সামনের সিটে শাড়ি পরে যে বসে আছে মেয়েটা, এত লম্বা লম্বা চুল, দুধে হালতা গায়ের রং, আমি কমই দেখেছি। এমন হলে আমি ঠিকই চলতাম। এবার আমিও হাসলাম, কথার উত্তর দিলাম না। সেই লম্বা চুলের ফর্সা মেয়েটার হাত ধরে ট্রেন থেকে নেমে গেলাম। বান্ধবী ট্রেনের জানালা দিয়ে আমার দিকে চেয়ে বলল, অসভ্যগিরি ছাড়লি না? সুন্দরী মেয়ে দেখলে হাত ধরতে মন চায়। আর এই যে আপু, আপনিও কিছু বলছেন না যে? মেয়েটা লজ্জা পেয়ে গেল, গালগুল লাল হয়ে গেল, চোখ দুটো নিচে করে বলল, বর হাত ধরবে না তো কে ধরবে আপু? বান্ধবী জানালাটা টেনে দিল কেন বুঝলাম না। আচ্ছা, কেন টেনে দিল একটু কমেন্টে বলেন তো। সুন্দরী মেয়েরা একটু অহংকার বেশিই করে, এটা আমরা সবাই জানি, মানতেই হয়। আসলে কার ভাগ্যে কে আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আমি বাস্তবেই অনেক দেখেছি, অনেক সুন্দর সুন্দর মেয়ে, অথচ তার হাজবেন্ড মানে তার যোগ্যই না তার সৌন্দর্যের কাছে। আবার দেখেছি অনেক সুন্দর সুন্দর ছেলে, তার ওয়াইফ বউ যেটাই বলো, মানে তার সৌন্দর্যের কাছে সে কোনোভাবেই যায় না, কিন্তু তারপরেও সে মানুষটিকে সে অনেক ভালোবাসে, তাকে নিয়ে ঘুরে ফিরে। এটা আসলে উপর থেকে সেট করা আছে, তাই চেহারা নিয়ে সৌন্দর্য নিয়ে অহংকার না করাটাই ভালো। আপনার এই সৌন্দর্য কিন্তু একদিন থাকবে না, একদিন থাকবেই না যত কষ্টই করেন। আর আজকে আপনি সুন্দর, কালকে যে কোনো অ্যাক্সিডেন্ট বা যে কোনো দুর্ঘটনায় আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যেতেই পারে। অনেকভাবে আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। আর ভালোবাসা যদি সত্যিকারের ভালোবাসা থাকে, সেটা মরার আগ পর্যন্ত থাকবে। এই সৌন্দর্য দিয়ে কী হবে বলেন? এত সুন্দর 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 না করে ভালো একজন মানুষকে মন থেকে ভালোবাসেন, আর সৌন্দর্য নিয়ে অহংকার করা বাদ দিয়ে দেন।